শিক্ষার্থীদের কোটা আন্দোলনে ভর করে নরসিংদীতে কারাগার ছাড়াও দুর্বৃত্তদের হামলা ভাঙচুর আগুনের শিকার হয়েছে ৯টি সরকারি দপ্তর। এছাড়াও হামলা হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধির কার্যালয়। প্রাথমিকভাবে নরসিংদীতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি বলে ধারণা করছে জেলা প্রশাসন। মোবারক হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। ভয়াবহ ১৯শে জুলাই কারাগার থেকে হাইওয়ে থানা অথবা পুলিশ ফাঁড়ি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হয়ে ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা কার্যালয়, ডাকঘর, কৃষি বিপণন কার্যালয় থেকে শুরু করে বেসরকারি প্রতিষ্ঠান সবকিছুতে হামলা হয়েছে, দেওয়া হয়েছে আগুন। নরসিংদীর ইটাখোলা থেকে মাধবদী পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় চলে এই নৈরাজ্য। ছাত্রদের আন্দোলনের কাঁধে ভর করে দুর্বৃত্তদের নাশকতায় ধ্বংসস্তূপে পরিণত সরকারি বেসরকারি স্থাপনা আর যানবাহন। শেখ হাসিনার ছবি বাইরা পুরিয়া এন ফালাইয়া ফারাইয়া পরে এটি পড়ছে পুরিয়া শেখ সাহেবের ছবিটার মধ্যে আপনার কোদালটা কমাইছে। মুখে মুখোশ প্রত্যেকেরই ছিল না, তবে দু একজনের মুখে মুখোশ ছিল। নৈরাজ্যের সুযোগ নিয়ে কেউ কেউ আবার ব্যক্তিগত অফিস, বাড়িঘর সহ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছেন উদ্যোক্তা এবং জনপ্রতিনিধি। টিভিগুলা নিয়ে গেছে, কিছু ভাঙচুর করে গেছে, এয়ারকনের কম্প্রেসার নিয়ে গেছে, আইপিএস ছিল 10 কিলোওয়াটের একটা নিয়ে গেছে, ব্যাটারি সহ নিয়ে গেছে। পৌরসভার এই গেট ভেঙে তারা ভিতরে ঢুকে এই পৌরসভা, আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভা যে কি তাণ্ডব চালিয়েছে, যেটা স্বাধীনতার পরে বা পাকিস্তান হানাদার বাহিনীরা কিন্তু এই মাধবদী ইউনিয়ন পরিষদের মধ্যে কোনো আক্রমণ, ইউনিয়ন থাকাকালীনও কিন্তু এখানে আক্রমণ করেনি। হামলার গোয়েন্দা তথ্য থাকলেও একসাথে হামলা হওয়ায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়নি বলে জানান জেলার পুলিশ সুপার। আর জেলা প্রশাসন জানায়, সকল প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ জানার পাশাপাশি এগুলোকে আবার সচল করার চেষ্টা চলছে। জামায়াত শিবিরের এই চক্র, তারা তো আসলে স্বাধীনতায় বিশ্বাস করে না। আমাদের গৌরবের অংশ মুক্তিযোদ্ধারা, এই মুক্তিযোদ্ধাদের যে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি ছিল, সেখানে তারা অগ্নিসংযোগ করেছে। ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি, আমাদের ধারণার চেয়ে বেশি। সেই পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে আমরা ক্ষয়ক্ষতির এই চিত্রটা আমরা নিরূপণের কাজ করছি, ফাইনালাইজড এখনো হয়নি, তবে আমরা বুঝতে পারছি সেটা আসলে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতিটা এখানে হয়েছে। সরকারি বেসরকারি অফিস ও স্থাপনায় হামলা ভাঙচুর আগুন দেওয়ার ঘটনায় এ পর্যন্ত মামলা হয়েছে 11টি, আর শনিবার পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 234 জন। শহরে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী। হাসান আহমেদ, ৭১।